ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः शिवाय। जय शिव शंभु। नमस्कार दर्शकबृंद, আমার এই ক্ষুদ্র চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ভক্তবৃন্দ, আজ এমন একটি ব্রত সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব যে ব্রতটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয়। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। এই ব্রত পালন করলে এমন কোনো ব্যক্তি নেই যার মনোবাঞ্ছা পূরণ হয়নি। এই ব্রত সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি। আর এই ব্রত হলো 16 সোমবার ব্রত। 16 সোমবার ব্রত আসলে কি? এই ব্রত পালন করলে কি হয়? যারা এই ব্রত পালন করেন এবং কবে থেকে বা এই ব্রত পালন করা হয়, সর্বোপরি এই ব্রত কিভাবে পালন করতে হয় তা আজকে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শকবৃন্দ এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর অনুরোধ জানাচ্ছি, নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু এবং ওম নমঃ শিবায়। দর্শকবৃন্দ, 16 সোমবার ব্রত কি? এর নামের মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে। সোমবার দিনকে আমরা ভগবান শিবের দিন হিসাবে গণ্য করে থাকি, সুতরাং এটি হলো ভগবান শিবকে উৎসর্গ করা একটি বিশেষ ব্রত, যা একটানা 16টি সোমবার ধরে নিষ্ঠা সহকারে পালন করতে হয়। এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে নানা বাধা দূর হয়। শিব পুরাণ ও স্কন্দ পুরাণ অনুযায়ী এই ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তার সকল মনস্কামনা পূরণ হয়। অবিবাহিতদের জন্য পছন্দের জীবনসঙ্গী পেতে বা বিবাহ আশা যে কোনো বাধা দূর করতে এ ব্রত অত্যন্ত ফলপ্রসূ। স্বয়ং দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য এ ব্রত করেছিলেন। অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম্পত্য জীবন শান্তি এবং সুখ ও সৌভাগ্য বজায় রাখার জন্য এ ব্রত পালন করে থাকেন। সন্তান লাভের আশায়ও এ ব্রত পালন করা হয়। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন চাকুরি প্রাপ্তি, ব্যবসায়িক উন্নতির জন্য এ ব্রত পালন করা হয়। এ ব্রত পালনের বিধান দেওয়া হয়। যিনি এই 16 সোমবার ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবেই হবে। যিনি চাকরি পেতে চাইছেন তার চাকরি হবেই হবে। এমনকি কঠিন রোগ থেকে মুক্তি পেতে বা যে কোনো ধরনের বিপদ, দুর্ঘটনা এবং গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি হলো সবথেকে কার্যকরী ব্রত। ভক্তবৃন্দ, এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে, যা মানসিক শান্তি এবং স্থিরতা এনে দেয় এবং ভগবান শিব পার্বতীর আশীর্বাদ তিনি নিশ্চিত রূপেই লাভ করেন। এবার যে প্রশ্নে আসব তা হলো, এই ব্রত কারা পালন করতে পারবেন? ভক্তবৃন্দ, এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ, বয়স বা সামাজিক অবস্থার বাধ্যবাধকতা নেই। যে কোনো মানুষ এই ব্রত পালন করতে পারবেন। অবিবাহিত নারী, পুরুষ, বিবাহিত দম্পতি, সাধারণ ভক্ত, এমনকি যে কোনো কর্মজীবী ব্যক্তিও এই 16 সোমবার ব্রত পালন করতে পারবেন। তবে মনে রাখবেন, যিনি এই ব্রত পালন করুন না কেন, এই ব্রতের সবথেকে জরুরি সময় হলো আপনার ভক্তি, বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আন্তরিকতা। এবার যে প্রশ্নে আসব তা হলো, কবে থেকে এই ব্রত শুরু করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়? এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সবথেকে শুভ বলে গণ্য শ্রাবণ মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস। তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে মনে করা হয়। এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। দ্বিতীয়ত, কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে, অথবা যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য উপযুক্ত। তবে আবারও বলছি, সবথেকে শুভ মাস হলো শ্রাবণ মাস। এবার দর্শকবৃন্দ, প্রবেশ করি মূল অংশে। কিভাবে এই ব্রত একজন পালন করবেন? ভক্তবৃন্দ, এই ব্রত 16 সোমবার ধরে নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। তাই সবার প্রথমে সংকল্প গ্রহণ করা প্রয়োজন। প্রথম সোমবারে, অর্থাৎ যে সোমবারে আপনি এই ব্রত শুরু করবেন, সেই প্রথম সোমবারে সবার প্রথমে
সকালে স্নান করে নিন। স্নানের জলে যদি কয়েক দানা কালো তিল মেশাতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করে ভগবান শিবের সামনে এই 16টি সোমবার নিষ্ঠা সহকারে ব্রত পালন করার সংকল্প গ্রহণ করুন। ভগবান শিবের উদ্দেশ্যে বলুন, আমি 16 সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করছি। আমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন যাতে আমি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে আমার উদ্দেশ্য সফল করতে পারি। সংকল্প গ্রহণ করার পর শিব পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন। যদি বাড়িতে বসেই আপনি 16 সোমবারের ব্রত পালন করতে চান তাহলে বাড়িতে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর ছবি বা মূর্তি থাকা প্রয়োজন। 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা প্রয়োজন। এর সঙ্গে ধুতরা ফুল বা আকন্দ ফুল বা কল্কি ফুল অথবা নীল বা সাদা অপরাজিতা ফুল। এ ফুলের মধ্যে যে কোনো এক প্রকার ফুল সংগ্রহ করুন। তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। শর্করা বলতে চিনি বা গুড় বোঝানো হয়। এগুলি দিয়ে এই পঞ্চামৃত তৈরি করতে হয়। এর সঙ্গে সংগ্রহ করুন শ্বেতচন্দন অথবা ভস্ম, ধূপ, দ্বীপ, যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ এবং যে কোনো এক প্রকার মিষ্টি ও যে কোনো 3 প্রকার ফল। আর হ্যাঁ, প্রসাদ বা নৈবেদ্য হিসাবে আপনি সিন্নি অথবা ক্ষীর ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ ঐকিক বিষয়। এবার আসবো শিব পূজা সম্পর্কে। 16 সোমবার ব্রত যারা করবেন তারা সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবের পূজা করবেন। যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় কিন্তু অবশ্যই করা প্রয়োজন। তবে এমনটা নয় যে সকালে পূজা দিয়ে আপনি সন্ধ্যায় পূজা দিলেন না। সন্ধ্যার পূজা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ সন্ধ্যার পূজার পরেই আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন। পূজার ক্ষেত্রে প্রথমেই বলি যে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতী মূর্তি বা ছবি বাড়িতে স্থাপন করুন। যদি আগে থেকে স্থাপন করা হয়ে থাকে তাহলে তাতে আপনি পূজা সম্পূর্ণ করুন। আপনি মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারবেন। প্রথমে শুদ্ধ জল নিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এরপর কাঁচা দুধ, গঙ্গার জল এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করান। ভগবান শিবকে সাদা চন্দন বা বসলেপন করুন। তারপর বেলপাতা, ধুতরা ফুল বা আকন্দ ফুল বা যে ফুলটি আপনি সংগ্রহ করেছেন সেটি অর্পণ করুন। ধূপ এবং প্রদীপ জ্বালান। এই সমস্ত কিছুই ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন। পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর 16 সোমবার ব্রত কথা শ্রবণ করুন। এরপর সারাদিন উপবাস থাকুন। অনেকে নির্জল উপবাস করে থাকেন। যারা নির্জল উপবাসে অক্ষম তারা ফল, দুধ বা জল গ্রহণ করতে পারেন, তবে লবণ বা শস্যযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন। সকালে পূজা শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যায় আবারও ভগবান শিবের একইভাবে পূজা করুন। সন্ধ্যার পূজা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই পূজাই কিন্তু প্রধান পূজা হিসাবে বিবেচিত। সূর্যাস্তের পর অর্থাৎ প্রদোষকালে আবার স্নান করে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ভগবান শিবের আরাধনা করুন। যদি সকালে পূজা সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু সন্ধ্যায় পুজো করতে হবে। এই সময় ভগবান শিবের উদ্দেশ্যে সকল নৈবেদ্য নিবেদন করার পাশাপাশি ভগবান শিবকে আরতি প্রদান করতে হয় এবং সবশেষে ব্রত কথাটি আরও একবার শ্রবণ করতে হয়। তারপর পূজা সম্পন্ন হয়ে গেলে সিন্নি প্রসাদ বা অন্য যে কোনো প্রসাদ আপনি ভগবান শিবকে নিবেদন করুন এবং সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। আপনি নৈবেদ্য হিসাবে ভগবান শিবকে মিষ্টি লুচিও নিবেদন করতে পারেন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই মিষ্টি লুচি প্রসাদ হিসাবে গ্রহণ করেও আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। মনে রাখবেন, সকালে পুজো করার পরই উপবাস ভঙ্গ করা যায় না। উপবাস ভাঙতে হয় সন্ধ্যার পূজার শেষে। এবার দর্শকবৃন্দ আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। শিব পূজার কোন কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয় এবং 16 সোমবার ব্রত পালন করলে কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। অনেকেই ভুলবশত কিছু জিনিস ভগবান শিবকে নিবেদন করে ফেলেন। মনে রাখবেন, ভগবান শিবের পূজায় এই জিনিসগুলি কিন্তু কখনই দেয়া যায় না। প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো হলুদ বা সিঁদুর। হলুদ বা সিঁদুরকে সাধারণত স্ত্রী শক্তি বা দেবী পূজার উপকরণ হিসাবে দেখা হয়। মহাদেব বৈরাগী, তাই তাকে হলুদ বা সিঁদুর নিবেদন করবেন না। তুলসী পাতা। তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলেও শিব পূজায় এটি ব্যবহার করা হয় না। এর পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে। শঙ্খ। শিব পূজায় শঙ্খ বাজানো এবং শঙ্খের জল ব্যবহার করা হয় না। পৌরাণিক তথ্য অনুসারে শঙ্খচূড় নামক এক অসুরকে ভগবান শিব বধ করেছিলেন, যার হাড় থেকে এই শঙ্খের উৎপত্তি। এই কারণে শিব পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। কেতকী ফুল বা কেবড়া ফুল, এই ফুলগুলি শিব পূজায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভাঙ্গা বা নষ্ট বেলপাতা বা ফুল। শিবকে কখনোই ভাঙ্গা, ছেঁড়া বা পোকায় কাটা বেলপাতা বা নষ্ট ফুল নিবেদন করবেন না। এবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যে আসি। যদি মাসিক বা অসুস্থতার কারণে কোনো সোমবার ব্রত পালন করতে না পারেন তাহলে
সেই ক্ষেত্রে কি করবেন? মাসিকের সময় সরাসরি শিবলিঙ্গে বা মূর্তিতে স্পর্শ করা উচিত নয়। মানসিকভাবে পূজা করুন, মন্ত্র জপ করুন বা ধ্যান করুন, কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না। পরিবারের অন্য কোনো সদস্য আপনার হয়ে এ পূজা করতে পারেন। উপবাস শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি রাখতে পারেন। এর পাশাপাশি যদি কোনো অসুস্থতা বা অত্যন্ত জরুরি কাজের জন্য কোনো সোমবার এই ব্রত পালন করতে সক্ষম না হন, তাহলে সেই দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার ব্রত চালিয়ে যান। 16টি সোমবার পূর্ণ হওয়ার পর ব্রতের শেষে একটি অতিরিক্ত সোমবার পালন করে এটি পূরণ করতে পারেন। ব্রত ভাঙ্গার জন্য ভগবান শিবের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করবেন। এবার আসবো ব্রতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ, তাহলে ব্রতের উদযাপন। 16 সোমবার ব্রতের উদযাপন অবশ্যই প্রয়োজন। এটি ব্রতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই ব্রতের পূর্ণতা আনে এবং এর সম্পূর্ণ ফল লাভের জন্য অপরিহার্য। কি এই ব্রতের উদযাপন? 16টি সোমবার ব্রত সম্পন্ন হওয়ার পর 17তম সোমবারে উদযাপন করা হয়। এই দিনে বিশেষ পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয়। 7 জন কুমারী মেয়ে অথবা 7 জন ব্রাহ্মণ অথবা 7 জন দুস্থ ব্যক্তিকে ওই দিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে দান করা হয়। এটি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। উদযাপন ছাড়া ব্রত অনেকটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে, তাই ব্রত সম্পন্ন করার পর এই উদযাপন পর্বটি অবশ্যই করুন। যদি 7 জন ব্রাহ্মণ বা 7 জন কুমারী না পান, তাহলে সেক্ষেত্রে যে কোনো শিব মন্দিরে খাদ্যদ্রব্য বা পূজা সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমে আপনি এই ব্রতের উদযাপন পর্বটি সমাপ্ত করতে পারবেন। যারা এই 16 সোমবার ব্রত পালন করবেন তারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন যে শারীরিক এবং মানসিক উভয় সময় কিন্তু এই ব্রত পালন করার সময় পবিত্রতার প্রয়োজন। তাই পূজার স্থান যেমন পরিষ্কার রাখুন, নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই ব্রত পালনের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। এই ব্রতের সময় এবং ব্রতের দিন পেঁয়াজ, রসুন, আমিষ খাবার, মদ, তামাক এবং যে কোনো নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করুন। উপবাসের সময় লবণ গ্রহণ করবেন না। সর্বদা সত্য কথা বলুন এবং কারোর সাথে ঝগড়া বিবাদ জড়াবেন না। মনকে শান্ত এবং সংযত রাখুন। ভগবান শিবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এই ব্রত পালন করুন। দেখবেন নিশ্চিত রূপে আপনি যে লক্ষ্যে, যে উদ্দেশ্য নিয়ে এই 16 সোমবার ব্রত করছিলেন তাতে আপনি সফল হবেন। আশা করি দর্শকবৃন্দ এই 16 সোমবার ব্রত সম্পর্কে আপনাদের সমস্ত সংশয় দূর হয়েছে। এরপরও যদি কোনো সংক্রান্ত কোনো রূপ কোনো মতামত থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এবং আমাদের এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।